মুজাদ্দেদ টিভি অনলাইন সুন্নিয়তের প্রচার কেন্দ্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহ সুফি হযরত ফরিদপুরে কদ্দাসাররাহুল আজিজ সাহেবের পবিত্র নসিহত শরীফ থেকে সকল নবী রাসূল ও ওলিয়ে কামেল জোহদের গুণে গুণান্বিত। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার স্বভাব, প্রকৃতি বা অপকারিতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞাত ছিলেন, বিধায় তিনি স্বেচ্ছায় দুনিয়ার ভোগবিলাস আরামায়েশ ত্যাগ করিয়াছিলেন, অর্থাৎ জোহদের গুণ অর্জন করিয়া শ্রেষ্ঠতম জাহিদ হওয়ার মর্যাদা লাভ করিয়াছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে ও সান্নিধ্যে তার পাক তাআজ্জুহতে সাহাবা একরামের মধ্যে জোহদের গুণ পূর্ণমাত্রায় ছিল। সাহাবা একরামও দুনিয়াকে পরিত্যাগ করিয়া সংসার বিরাগী বা জাহিদ হইয়াছিলেন। দুনিয়ার ভোগ্য বস্তুসমূহের উপভোগের আমোঘ ক্ষমতা থাকা সত্ত্বেও তাহারা তাহা পরিত্যাগ করিয়াছিলেন। মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব বিশাল মুসলিম সাম্রাজ্যের অধিপতি ছিলেন। তিনি স্বসাগরা ধরিত্রী তাহার হাতের মুঠায় ছিল, অথচ তিনি অত্যন্ত দরিদ্র অবস্থায় দিনপাত করিতেন। কোনোদিন হয়তো কিছু আহার করিতেন, আবার কোনোদিন অনাহারে থাকিতেন। মুসলিম সাম্রাজ্যের সর্বত্র থেকে প্রচুর রাজস্ব ও গনিমতের মাল তাহার নিকট আসিত, অথচ তিনি সবই গরিব দুঃখীদের মধ্যে বন্টন করিয়া দিতেন, নিজে কিছুই গ্রহণ করিতেন না। একদা তাহারি কন্যা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম পত্নী ছিলেন, পিতার দুঃখ দুর্দশা দেখিয়া তাহাকে বলিলেন, বাবাজান, আপনি মুসলিম জগতের অধিপতি, বিভিন্ন দেশ হইতে প্রভূত রাজস্ব ও গনিমতের মাল আপনার হস্তে আসিয়া থাকে। আপনি সমস্ত ধনী গরিবের মধ্যে বিতরণ করিয়া মদিনার দুঃখ দৈন্য দূর করিয়া দিয়াছেন, অথচ আপনি স্বয়ং দরিদ্রতার কঠিন চাপে নিষ্পেষিত হইতেছেন। আপনি উক্ত ধনরাশি হইতে কিছু অর্থ গ্রহণপূর্বক এই জীর্ণ শীর্ণ ও ছিন্ন বস্ত্রের পরিবর্তে কিছু উত্তম পোশাক প্রস্তুত করিয়া পরিধান করুন, কিছু উৎকৃষ্ট খাদ্য সংগ্রহ করিয়া পরিবার পরিজনবর্গ ও বন্ধুবান্ধব লইয়া আহার করুন। কন্যার এহেন করুণ অনুরোধ শ্রবণ করিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মা, স্বামীর অবস্থা পত্নী অপেক্ষা অধিক আর কেহ জানিতে পারে না। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপনের অবস্থা তুমি খুব ভালোভাবে অবগত আছো। তোমাকে আল্লাহ তাআলার শপথ দিয়া বলিতেছি, বলো দেখি ইহা সত্য কিনা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েক বছর রাসূল রূপে পৃথিবীতে ছিলেন, ততদিন ধরিয়া তিনি এবং তাহার পরিবারবর্গ সকালবেলা কিছু আহার করিতে পাইলে রাত্রিবেলা উপবাস থাকিতেন, এবং রাত্রিবেলা কিছু আহার করিতে পাইলে পরদিন অনাহারে থাকিতেন। তোমাকে আল্লাহর শপথ দিয়া আরো জিজ্ঞাসা করিতেছি, খাইবর বিজয়ের দিন পর্যন্ত বহু বছর ধরিয়া তাহার গৃহে অগ্নিসংযোগে পাকানো কোনো খাদ্যই জোটে নাই। খোরমা, ছাতু প্রভৃতি ভক্ষণপূর্বক জীবনযাপন করিয়াছেন, তাহাও পেট ভরিয়া আহার করিবার সুযোগ হয় নাই। বলো দেখি ইহা সত্য কিনা। তোমাকে পুনরায় জিজ্ঞাসা করিতেছি, তুমি কি ইহা অবগত আছো যে একদিন কিছু আহার্য দ্রব্য সুন্দর খাঞ্চাই করিয়া তাহার সম্মুখে স্থাপন করা হইলেও উহা তাহার নিকট এতই অপ্রিয় ও অপছন্দনীয় হইয়াছিল যে তাহার পবিত্র মুখমণ্ডলের বর্ণ পর্যন্ত পরিবর্তিত হইয়া গিয়াছিল। অবশেষে তাহার নির্দেশে ক্রমে আহার্য দ্রব্য খাঞ্চা হইতে নামাইয়া জমিনের উপর রাখা হইয়াছিল। ইহা সত্য কিনা। তোমাকে আরো জিজ্ঞাসা করিতেছি, তুমি নিশ্চয় অবগত আছো তিনি নিতান্ত সামান্য ও নগণ্য বিছানায় শয়ন করিতেন। খেজুর পাতার চাটাই বিছাইয়া তদুপরি একখানা কম্বলকে 2 ভাজে পাতিয়া তাহার শয্যা রচনা হইত। এক রাত্রিতে কম্বলখানিকে 4 ভাজে পাতিয়া দেওয়ার কারণে বিছানা অপেক্ষাকৃত অধিক নরম হইয়াছিল। পরদিন প্রত্যুষে তিনি বলিয়াছিলেন, অদ্য রজনীতে বিছানার কোমলতা আমাকে রাত্রিকালে নফল ইবাদত হইতে বঞ্চিত রাখিয়াছে। অতঃপর তোমরা আমার বিছানা পূর্বের ন্যায় 2 ভাজে প্রস্তুত করিবে। 2 ভাজের চাইতে অধিক ভাজে আর কখনোই বিছাইও না। তোমাকে পুনরায় শপথ দিয়া জিজ্ঞাসা করিতেছি, তুমি নিশ্চয় জানো তাহার পরিধেয় বস্ত্র এক প্রস্থ ভিন্ন অধিক ছিল না। যেদিন কাপড় ধৌত করিতেন সেদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান শ্রবণ করিয়াও কাপড় না শুকানো পর্যন্ত হুজরা শরীফ হইতে বাহির হইতেন না। তোমাকে আল্লাহ তাআলার শপথ দিয়ে আরো জিজ্ঞাসা করিতেছি, তুমি অবশ্যই জানো বনি জাফর গোত্রের জয়নকার রমণী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বস্ত্র বয়ন করিয়া দিত। একবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার নিকট একখানা তহবন্ধ ও একখানা চাদর বয়ন করিয়া দেওয়ার ফরমাইশ দিয়াছিলেন।
বয়নকারিণী নামাজের পূর্বে একত্রে দুইখানি কাপড় বয়ন করিয়া দিতে পারিবেন না, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ের অভাব। এই বিবেচনায় সে একখানি বস্ত্র বয়নপূর্বক অগ্রে পাঠাইয়া দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বস্ত্রের এক প্রান্ত কোমরের পেঁচ দিয়া পরিধানপূর্বক তাহা সুতা দ্বারা বাঁধিয়া অপর প্রান্ত চাদর স্বরূপ পিঠের উপর ফেলিয়া বাহিরে আসিয়াছিলেন। এতদাতি দ্বিতীয় কোনো বস্ত্র তাহার নিকট ছিল না। ইহা কি সত্য? উম্মুল মোমেনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আব্বাজান, এই সমুদয় ঘটনায় আমি অবগত আছি, সমস্ত ঘটনাই সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কঠিন দুঃখ কষ্টময় জীবনযাপনের কাহিনী স্মরণপূর্বক তাহারা পিতা কন্যা উভয়ে এমন গভীর শোকে রোদন করিতে আরম্ভ করেন যে শেষ পর্যন্ত উভয়েই মূর্ছিত হইয়া পড়িলেন। সংজ্ঞালাভের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমার পূর্ববর্তী দুই বন্ধু অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রূপ দুঃখ কষ্টময় জীবনযাপন করিয়া গিয়াছেন, তদ্রূপ চলিতে পারিলে আমি তাহাদের পদাঙ্ক অনুসরণ করিয়া তাহাদের সঙ্গে যাইয়া মিলিত হইতে পারিব, অন্যথায় আমি পথ হারাইয়া অন্যদিকে চলিয়া যাইব। তাহাদের আদর্শ গ্রহণের কঠোর দরিদ্রতা সহকারে জীবনযাপন করিয়া যেন তাহাদের সহিত চিরস্থায়ী সুখ শান্তি ভোগ করিতে পারি, তাহাই আমার কর্তব্য। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামের যেমন সংসার ত্যাগপূর্বক জোহদের মাকাম হাসিল করিয়াছিলেন, তেমনি যুগে যুগে আগত ওলিয়ে কামেল সকল সংসার ত্যাগী পুরুষ ছিলেন। জোহদের গুণ অর্জনের উপায়। সংসার ত্যাগী না হইলে বা জোহদের গুণ অর্জন না করিলে খোদা তাআলাকে পাওয়া যায় না, পূর্বেও কেহ পায় নাই। কিন্তু মানুষ ভোগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও দুনিয়াকে ত্যাগ করিবে কেমন করিয়া? তাছাড়া দুনিয়ার মধ্যে এক অভূতপূর্ব মোহিনী শক্তি বা জাদুকারী শক্তি বিদ্যমান। দুনিয়ার সেই জাদুকারী শক্তি বা চিত্তাকর্ষণী শক্তির প্রভাবে মানুষ দুনিয়ার মোহমুগ্ধ হয়, দুনিয়ার আশেকে পরিণত হয়। সংসারের সেই জাদুর প্রভাব থেকে মানুষ কিভাবেই বা বাঁচিবে? সহজ কথায়, কিভাবে মানুষ সংসার বিরাগী জাহিদ হইবে? জোহদের গুণ অর্জনের জন্য প্রয়োজন একজন আধ্যাত্মিক জ্ঞানী সাধকের, প্রয়োজন একজন ওলিয়ে কামেলের, যাহার সান্নিধ্য, সহচর্য, খেদমত ও নেক দৃষ্টির মাধ্যমে মানুষ জোহদের গুণ অর্জন করিতে অর্থাৎ জোহদের মাকাম হাসিল করিয়া তথা সংসার বিরাগী হইতে সক্ষম হইবে। পীরে কামেলের তাইদ মদত ব্যতীত জোহদের গুণ অর্জন করা একা একা কাহারও পক্ষে সম্ভব নহে। একজন কামেলের আর্থিক প্রভাবে কিভাবে একজন মুরিদ খোদাপ্রাপ্তির পথে জোহদের গুণ বা দুনিয়া ত্যাগের গুণ অর্জন করে, সেই প্রসঙ্গে হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সাহেব একটি রূপক কাহিনী তদীয় কিতাবে বর্ণনা করেন। নসিহত সমূহের পঞ্চম খণ্ডে তথা লতিফা সমূহের পরিচিতি নামক পুস্তকে কাহিনীটির উল্লেখ থাকা সত্ত্বেও প্রাসঙ্গিক বিধায় সংক্ষিপ্ত আকারে এখানেও বর্ণিত হইতেছে। কাহিনীটি হইল, একদা একজন জ্ঞানী ভদ্রলোকের একমাত্র পুত্র সন্তান নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির অন্তে পিতা ছেলেকে পান বটে, কিন্তু ছেলের মানসিক অবস্থার আমূল পরিবর্তন দেখিয়া তিনি অবাক হন। তিনি লক্ষ্য করেন যে তাহার ছেলে একজন কুৎসিত বিদ্যার সম্মুখে বসিয়া বিদ্যার পানে পলকহীন নেত্রে তাকাইয়া আছে। অন্য কোনো দিকে ছেলের আর কোনো লক্ষ্য নাই। ছেলের নিকট তিনি নিজের পরিচয় দিলেন বটে, কিন্তু ছেলে তাহাকে চিনিতে পারিল না। পিতা ছেলের বিচ্ছেদের মায়ের শয্যাগত হওয়ার কথা উল্লেখ করিলেন, কিন্তু তাহাতেও ছেলের চেতন আসিল না। উপরন্তু ছেলে বলিল, আমি তোমাকে চিনি না, আমার মাকেও আমি চিনি না, বাবা মা আত্মীয় স্বজন কেহই আমার নাই। আমার বলিতে এই একমাত্র বিদ্যায় যাহার সামনে আমি বসে আছি, বিদ্যায় আমার জীবন, বিদ্যায় আমার মরণ। পিতা বুঝিতে পারিলেন যে ছেলেটি বিদ্যার জাদুর প্রভাবে এমন হইয়াছে, কাজেই তিনি জাদুর উপকরণ খুঁজিতে লাগিলেন। কিছুক্ষণে পাইয়াও গেলেন। তিনি দেখিলেন বিদ্যার পাশে দুইটি পাথর, একটির ওপরে অপরটি বসানো। ওপরের পাথরটিকে সরাইয়া তিনি 10টি গিরা বিশিষ্ট একটি লম্বা চুল পাইলেন। পিতা প্রথম গিরাটি খুললেন, তৎক্ষণাৎ পুত্র পিতাকে চিনিতে পারিল। দ্বিতীয় গিরাটি খুলিলেন, পুত্রের হাহুতাশ ইহাতে আহারও বাড়িয়া গেল। মায়ের কথা, আবাসস্থলের কথা পুত্রের স্মরণে পড়িল। সে ক্রন্দন শুরু করিল। অতঃপর জ্ঞানী পিতা একে একে 5টি গিরাকেই উন্মুক্ত করিলেন। পুত্র তাহার উচ্ছে তাহার আবাসস্থলে ফেরত যাইবার জন্য পিতাকে অনুনয় বিনয় করিতে লাগিলেন। পিতা বলিলেন, বাবা সবুর করো, চুলের আরও 5টি গিরা আছে, অস্ত্র ব্যতীত সেই গিরাগুলোকে কর্তন করা যাইবে না, ইহা অত্যন্ত শক্ত। পিতা ধীরে ধীরে সাঞ্জ পাথররূপী অস্ত্রের মাধ্যমে অবশিষ্ট 5টি গ্রন্থিকে উন্মুক্ত করিলেন। ছেলে বিদ্যা কুহুকিনীর হাত হইতে রক্ষা পাইল। উল্লেখিত এই রূপক কাহিনীর বিদ্যা হইল অভিশপ্ত দুনিয়া, জাদুগ্রস্ত পুত্র হইল দুনিয়াসক্ত মানুষ।
জ্ঞানী পিতা হইলেন যুগের মুজাদ্দেদ বা অলিয়ে কামেল। আর চুলের 10টি গিরার প্রথম 5টি হইল মানব দেহস্থিত পঞ্চলতিফা, কাল্ব, রুহু, শের, খফি ও আকফা, যাহাদের সম্পর্ক আলমে আমর বা নুরময় জগতের সাথে। পরবর্তী 5টি গিরাও যথা আব, আতস, খাক, বাদ ও নাফ, 5টি লতিফা যাহাদের সম্পর্ক আলমে খালক বা স্থূল জগতের সাথে। ওপরের কাহিনী থেকে বোঝা গেল যে মুরিদ বা খোদা অন্বেষী দুনিয়ার জাদুর প্রভাব থেকে তখনই মুক্ত হইতে পারে যখন পীরের নেক দৃষ্টি ওই মুরিদের ওপর পড়ে। পীরের নেক দৃষ্টি বা তাজ্জুই কেবল পারে খোদা তালাশিকে জোহদ বা সংসার বৈরাগ্যের গুণে গুণান্বিত করিতে, ইহার কোনো বিকল্প নাই। আমার নিজ জীবনের অভিজ্ঞতার কথা তোমাদের কিছু বলি। আমি এক ধনাঢ্য ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ছোটবেলার স্মৃতি আমার চোখে ভাসে। আমাদের সংসারে না ছিল অভাব, না ছিল দরিদ্রতা। শুধুমাত্র জমি জমার ফসল এবং গবাদি পশু দেখাশোনার জন্যই শতাধিক রাখাল ছিল। কিন্তু সেই ধন ঐশ্বর্য দ্রুতই আমাদের সংসার থেকে পলায়ন করিল। পীরের সান্নিধ্যে যাওয়ার পর হইতেই সংসারে অভাব দেখা দিল। ধীরে ধীরে অভাব বাড়িতে থাকে। আমরা ধন ঐশ্বর্যের মধ্যে থাকি, পীর কেবলাজানের ইহা ইচ্ছা নয়। সংসারের সচ্ছলতা ফিরাইয়া অনায়নের জন্য, দরিদ্র বিমোচনের জন্য আমার জ্যেষ্ঠ ভ্রাতা হজরত মাওলানা শাহ সুফি আলতাফ হোসেন রহমতুল্লাহ সাহেব ব্যবসা করার চিন্তা করিলেন, সিদ্ধান্ত গ্রহণ করিলেন। নলিতাবাড়ি হইতে ধান ক্রয় করিয়া শেরপুরে আনিয়া বিক্রয় করিবেন। সিদ্ধান্ত মোতাবেক কিছু লোকজন সহ নলিতাবাড়ি গেলেন। ধান ক্রয় করিয়া শেরপুরে আসিলেন। সেই সময়ে নলিতাবাড়ি হইতে শেরপুরে ধানের ব্যবসায় যথেষ্ট মুনাফাও হইত। আরও একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, নলিতাবাড়ি হইতে শেরপুরে ধান আনিলে সকল ব্যবসায়ীরাই ক্রয়কৃত পরিমাণ অপেক্ষা কিছু ধান বাড়তি হইত। কিন্তু বড় ভাইয়ের ক্রয়কৃত ধানে বাড়তি তো হয়ই না, বরং 2.5 মণ ধান ঘাটতি পড়িল। ব্যবসার প্রথম চালানেই কিছু লোকসান হইল। ইহার কিছুদিন পরে বড় ভাই এনায়েতপুর দরবার শরীফে কেবলাজান হুজুরের সহচার্যে গেলেন। একদা জোহর নামাজ আনতে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস হব্ব ইশক মহাব্বতের ফয়েজ বাতানোর দায়িত্ব পড়িল তাহার বড় ভাই মোহাম্মদ আলতাফ হোসেনের উপর। সেদিন প্রচুর ফায়েজ ওয়ারেদ হইল। উপস্থিত সকলেই অজরে কাঁদিলেন। ফয়েজ বাতানো শেষে কেবলাজান হুজুর জ্যেষ্ঠ ভ্রাতাকে নিকটে আহ্বানপূর্বক বলিলেন, বাবা আলতাফ, আল্লাহর দিন প্রচারই উত্তম নাকি ব্যবসা করা উত্তম? বড় ভাই নিম্ন স্বরে দিন প্রচারের শ্রেষ্ঠত্বের কথা বলিলেন। তৎক্ষণাৎ কেবলাজান হুজুর বলিলেন, আলতাফ, আমার হাতে হাত রাখিয়া বলো, আমি আর কখনো ব্যবসা করিব না। বড় ভাই মোহাম্মদ আলতাফ হোসেন রহমতুল্লাহ পীর কেবলাজানের নির্দেশে ব্যবসা ত্যাগ করিলেন, দিন প্রচারে আত্মনিয়োগ করিলেন। ইহার পর হইতে আমাদের সংসারের অভাব চরমে পৌঁছাইল। একবেলা আহার করিলে 3 বেলায় অনাহারে থাকিতাম। একদা পীর কেবলাজান আমাকে বলিলেন, বাবা, তুমি যদি খোদা তালাকে পাইতে চাও তবে ত্যাগী হও, অর্থাৎ সংসার বিরাগী হও। এই উপদেশ শ্রবণে নিজ সম্পদ বলিতে যাহা ছিল তাহা বিক্রয় করিয়া দিনের স্বার্থে পীরের কদমে প্রদান করিলে সকলের সামনে যদিও আমাকে বকা দিলেন, তিরস্কার করিলেন, তথাপিও গ্রহণ করিলেন। পরে গোপনে আমাকে বলিলেন, বাবা, পীরের হাতে যাহা দেওয়াই হয় তাহা খোদাতালার নিকট আমানত থাকে। ইহার পর থেকে দরিদ্রতার অস্বাভাবিক নিষ্পেষণে আমি নিষ্পেষিত হই। শেরপুরে পীর কেবলাজানের পক্ষ থেকে আমরাই তরিকা প্রচার করিতাম। আমাদের দুঃখ কষ্ট দর্শনে জাকের ভাইরা একদা আমাদেরকে বলিলেন, ভাইজান, আমরা দিলে আপনারা গ্রহণ করিবেন, শুধু এতটুকুতেই রাজি হন, তাহা হইলে আপনাদের কোনো অভাব থাকিবে না, দরিদ্রতা থাকিবে না। আমরাই গোলা তৈরি করিব, আমরাই ধান দ্বারা সেই গোলা ভর্তি করিব, আপনাদের কিছুই করিতে হইবে না। কিন্তু সাধনা জীবনে পীরের নির্দেশ ছিল, কাহারও নিকট হাত পাতিতে পারিবে না, কেহ স্বেচ্ছায় দিলেও গ্রহণ করিতে পারিবে না। তাই কঠোর দুঃখ কষ্ট ভোগ করিয়াছি, কিন্তু জাকিরানদের কিছু গ্রহণ করি নাই। এমনিভাবে পীর কেবলাজানের সরাসরি নির্দেশে তাইদ ও মদদে দুনিয়ার আকর্ষণ মুক্ত হইতে, দুনিয়ার বন্ধন মুক্ত হইতে এই মিসকিন সক্ষম হইয়াছিল। তাই পীর কেবলাজান দয়া করিয়া মারেফতের ভাণ্ডার আমার জন্য খুলিয়া দিলেন। তোমরা যদি খোদাতালাকে পাইতে চাও, খোদাতালার নৈকট্য অর্জন করিতে চাও, তবে অনন্য গুণবলীর সাথে সংসার বৈরাগ্যের গুণও অর্জন করো, অর্থাৎ ত্যাগী হও। আর ত্যাগের গুণ অর্জন করার জন্য পীরের খেদমত করিতে থাকো। পীরের খেদমতে তদীয় নেক দৃষ্টি অর্জন করিতে পারিলে তোমরা জোহদের সুরাত ও হকিকতের গুণে গুণান্বিত হইতে পারিবে। এখানে উল্লেখ্য যে খোদা প্রাপ্তির পথে দুনিয়ার আকর্ষণ মুক্ত হওয়া বা দুনিয়ার ভোগবিলাস ও আরামায়েশ ত্যাগ করা জোহদের প্রাথমিক অবস্থা, যাহা জোহদ ও বৈরাগ্যের সুরাত বলিয়া পরিচিত। এই অবস্থা খোদা প্রাপ্তির পরে মারেফতের দরজা খোদা উন্মেষীর জন্য উন্মুক্ত হয়। মুরিদের দিল পরিচ্ছন্ন ও প্রশস্ত হয়।
খোদা তাআলার আফালিয়াতের নূর দিলে আলোকিত হয়। এই সময়ে খোদা অন্বেষীকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়, যেমন সমুদয় সৃষ্টিজগৎ দেখিবার ক্ষমতা প্রদান করা হয়, বাক্য সিদ্ধি দান করা হয়, কারামত প্রদর্শনের ক্ষমতা দেওয়া হয়, সমাজের জনপ্রিয়তাও দান করা হয়। একজন কর্মব্যস্ত জননী যেমন ক্রন্দনরত শিশুকে কান্না থামাইবার জন্য কিছু খেলনা বা চকলেট প্রদান করেন, যাহাতে শিশুর কান্না থামিয়া যায়, শিশু খেলনা পাইয়া মায়ের কোলে ওঠার কথা একেবারে ভুলিয়া যায়, তেমনি জোহদের সুরাত অর্জনকারী খোদা তালাশিকে পরীক্ষা চলে আল্লাহ তাআলা খেলনাস্বরূপ কিছু ক্ষমতা অর্পণ করেন। যে সাধক উক্ত খেলাতে মাতিয়া থাকে, তাহার পক্ষে খোদা তাআলার পর্যন্ত পৌঁছানো আর সম্ভব হয় না। সাধকের মূল উদ্দেশ্য হইবে আল্লাহর জাতের সান্নিধ্য। প্রতিমধ্যে মহামূল্যবান যাহা কিছুই পাওয়া যাক না কেন, তাহাকে মূল্যহীন মনে করিয়া সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া জাতমুখী অগ্রসর হইতে হইবে। ইহাই কর্তব্য, ইহাই জোহদের হকিকত। যে সাধকের পক্ষে ইহা সম্ভব হয়, সেই জোহদের হকিকতের গুণ অর্জন করিয়া খোদা তাআলার জাত পর্যন্ত পৌঁছায়। কৈফিয়ত শূন্য জাত দর্শনে অনাবিল তৃপ্তি পায়। হে জাকিরানগণ, তোমরা যাহারা খোদাকে পাইতে চাও, সংসার বিরাগী হও, জোহদের সুরাত ও হকিকত অর্জনে চেষ্টা করো। আল্লাহ তাআলা তোমাদিগকে দয়া করুন। আমিন। মহাওলি বিশ্বওলি কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরীর এই মহামূল্যবান নসিহত সকলের মাঝে প্রচার করার উদ্দেশ্যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করিবেন। কেবলাজান হুজুর আপনার আমার দয়া করুক। আমিন।